এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, আসিয়ার পরিবার বলছে যে এই রায়ে তারা অসন্তুষ্ট এবং আমরাও দেখলাম ৩ জন আসামি খালাস পেয়েছে। তো তাদের পরিবারের কি বক্তব্য, রায়ের বিস্তারিত জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই যে ৩ জন আসামি খালাস পেয়েছেন তারা কিন্তু প্রধান যে অভিযুক্ত হিটু শেখ, যার মৃত্যুদণ্ড হয়েছে, তার স্ত্রী এবং বাকি ২ সন্তান। এই যে ৩ জন খালাস পেয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের হিটু শেখের যে ২ সন্তান তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ভয়ভীতি দেখিয়ে এই মামলা পরিচালনা করতে ব্যাহত করেছে এবং হিটু শেখের যে স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মামলার যে আলামত ছিল সেটি নষ্ট করেছেন, যার কিন্তু বেশ কিছু প্রমাণ রাষ্ট্রপক্ষ আসলে দেখাতে সক্ষম হয়েছেন। এবং মামলার যেই বাদী আসিয়ার মা, তার সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছিল, তিনি আমাদেরকে বলছিলেন যে ঘটনার পরে, যেহেতু ঘটনা সকালের দিকে হয়েছে এবং বিকেল পর্যন্ত আসিয়াকে কিন্তু একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল এবং আসিয়ার বড় বোন যখন তার মাকে ফোনের বিষয়টি জানাতে যায় তখন কিন্তু তার কাছ থেকে ফোনটি কেড়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এই কথা যদি সে বাইরে প্রচার করে তাহলে তাকে মেরে ফেলা হবে এবং আসিয়াকেও মেরে ফেলা হবে, এই ধরনের হুমকি দিয়েছিল। এবং যেই হিটু শেখের স্ত্রী, যিনি আরেকজন অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মামলার আলামতগুলো নষ্ট করেছেন, তিনিও কিন্তু যেই মামলার আলামতগুলো ছিল, যেমন আসিয়ার যে পরনের সালোয়ার কামিজ ছিল এবং হিটু শেখের যে লুঙ্গি, সেই বিষয়গুলো সে সরিয়ে ফেলার চেষ্টা করেছিল এবং এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, যেমন তিনি প্রথমে কিন্তু এই ঘটনা ধামাচাপা দিতে তিনি ছড়িয়েছিলেন যে তাকে জিনে আসর করেছে, যার কারণে, এবং চিকিৎসকের কাছেও কিন্তু তিনি বেশ কিছু মিথ্যা তথ্য দিয়েছিল, যার কারণে চিকিৎসায় বিলম্ব হয়েছিল। সব কিছু মিলিয়ে আসিয়ার পরিবার এবং রাষ্ট্রপক্ষ কিন্তু এই যে ৩ জনকে খালাস দেওয়া হয়েছে এর বিরুদ্ধে তারা আপিল করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আসিয়ার মা, তিনি কিন্তু বেশ সংক্ষুব্ধ ছিল এবং তিনি এক প্রকার চিৎকার চেঁচামেচি করেছেন এবং তিনি বলছিলেন যে এই ঘটনার সাথে এই যেই হিটু শেখের যেই ২ সন্তান এবং তার যেই স্ত্রী, তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। সেই ক্ষেত্রে তারা যদি জামিনে বের হয়ে আসে, সেই ক্ষেত্রে এই যে আসিয়ার পরিবার, তার উপরে পরবর্তীতে হামলা বা তাকেও দেখে নেওয়ার এক ধরনের হুমকি হয়তো তার পরিবারের কাছ থেকে আসতে পারে। পক্ষান্তরে হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে আমাদের সাথে কথা বলেছিল, তিনি বলছিলেন যে এই যে আদালতের রায়টি আসলে হলো এবং ২১ দিনের মধ্যে যেই মামলার কার্যক্রম শেষ হলো, এটিকে তিনি বলছেন পুরোটা একপাক্ষিক। তার কারণ হিসাবে তিনি বলছিলেন যে তারা কিন্তু কোনো আসামি, তারা কিন্তু কোনো আইনজীবী নিয়োগ করতে পারেনি। যদিও এই আইনজীবী সমিতি থেকে আসলে বলা হচ্ছে এই ঘটনা কিন্তু পুরোটাই মিথ্যা, তাদের অভিযোগ দেওয়া হচ্ছে। এখান থেকে লিগাল এইডের একজন আইনজীবী ছিলেন, যিনি হিটু শেখ এবং বাকি যেই ৩ জন আসামি তাদের পক্ষে মামলা লড়েছেন। যদিও আমরা কিন্তু শুরু থেকেই এখানে যারা এই যে এখানে জেলা প্রতিনিধি বা জেলাতে যারা কাজ করে থাকেন তাদের মুখ থেকে শুনেছি, তারা কিন্তু এই আইনজীবীকে সামনাসামনি কখনো দেখেনি, কারণ তিনি এখানে আসতেন, শুনানি করতেন এবং তিনি পেছন দিক থেকে চলে যেতেন। আজকে যেই শুনানি শেষে, আজকে রায় ঘোষণা পরবর্তীতেও আমরা এই আসামি পক্ষের যিনি আইনজীবী, তার কিন্তু কোনো বক্তব্য পাইনি, সে কিন্তু অনেকটাই আড়ালেই এখান থেকে চলে গেছেন। তবে মাগুরাবাসী যারা আসলে শুরু থেকে এই যে মামলাটি চাঞ্চল্যকর এই ঘটনা, যেটি আসলে সারা দেশের মানুষের বিবেকে নাড়া দিয়েছিল, প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, যেই ৮ বছরের একটি মেয়ে যার সাথে এমন পাশবিকতা ঘটেছে, যেটা আসলে মুখেও বলা যায় না, যে তার ছোট্ট একটা মানুষের যৌনাঙ্গে ব্লেড দিয়ে খুঁচিয়ে, আসলে সেটি আসলে মুখে বলার মতো একটা বিষয় না। সেই ধরনের যে পাশবিক ঘটনা যেই ঘটিয়েছে, একটি কলঙ্ক মুক্ত হয়েছে যে মাগুরার একজন ব্যক্তি, যেই হিটু শেখ, তার প্রতি মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে কিন্তু তার বাড়িতে এই ঘটনার আসিয়া যেদিন মারা যায় তার পরবর্তীতে কিন্তু বিক্ষুব্ধ মানুষ তার বাড়িতে হামলা চালিয়ে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছিল। এর পরবর্তীতে কিন্তু এই হিটু শেখ, তার পরিবারের, আমরা কিন্তু হিটু শেখের বাড়িতেও গিয়েছিলাম এবং তার আশেপাশে খোঁজখবর নিয়েছি। এই হিটু শেখের বিরুদ্ধেও কিন্তু এর আগেও এলাকাবাসী কিন্তু বেশ কয়েকটি অভিযোগ কিন্তু আমাদের কাছে দিয়েছিলেন, কিন্তু তারা বলছিলেন যে এই হিটু শেখ অনেক আগে থেকেও বেশ কয়েকজন নারীর শ্লীলতাহানির অভিযোগ কিন্তু এই হিটু শেখের বিরুদ্ধে রয়েছে। যাই হোক, মাগুরাবাসী সহ পুরো দেশের মানুষ কিন্তু এই হিটু শেখের যে মৃত্যুদণ্ড হয়েছে সেটাতে স্বস্তি প্রকাশ করেছেন এবং বাকি যে ৩ জনের খালাস দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে আসলে তারা চান যে তারা রাষ্ট্রপক্ষ বা আসামি পক্ষ, বাদী পক্ষ থেকে আপিল করা হোক। সুস্মিতা। রমিজ, আপনাকে ধন্যবাদ। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে আজ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রমিজ হুসাইন।